এসেছিল সে অল্প সময়ের অতিথি, সে আর নেই। রানী এখন কেমন আছে? ও খুব ভেঙে পড়েছে তাই না? নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে। না ঠাকুর, সে যে কিচ্ছু ঠিক হচ্ছে না। মানে কেমন জানি একটু অদ্ভুত আচরণ করছে। বাচ্চাটাকে কোলে নিয়ে আমার খুব ভয় করছে ঠাকুরপো, খুব ভয় করছে। আপনি কি বলছেন আমি কিছুই বুঝে উঠতে পারছি না। পরিষ্কার করে বলুন তো, রানীর বাচ্চাটাকে নিয়ে কি করছে? আমি বউয়ের ঘরে গেছিলাম, বউ বাচ্চাটাকে কোলে নিয়ে আমায় বলল, রঘুবীর এত নিষ্ঠুর হতে পারেননি, আবার একখানে চমৎকার করবে, আমার ছেলে আবার কাঁদবে তো। বোঠান, এ তো মস্তিষ্ক বিকৃতির লক্ষণ। শেষে রানী কি সুখে পাগল হয়ে গেল? তা না হলে একটা মৃত বাচ্চাকে নিয়ে, না 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 না, ওকে বোঝাতেই হবে তার ছেলে আর কখনোই কাঁদবে না। এবার পরের কর্তব্যটা করতে হবে। আমি তাকে অনেক বুঝিয়েছি ঠাকুর। সে যদি বুঝতো তবে কি আমি তোমার কাছে আসতাম? আমি জানি তোমার কতটা কষ্ট হচ্ছে। শুধু পুরুষ মানুষ বলে চোখের জল না পেলে বুকে কষ্টটা চেপে রেখেছ। বোঠান, আপনি দয়া করে একটিবার আমাকে রানীর কাছে নিয়ে চলুন না। কোথায়? আতুর ঘরে? তুমি পুরুষ মানুষ হয়ে সেখানে যাবে কি করে ঠাকুরপো? বোঠান, এখনকার এসব নিয়মকানুন মানলে চলবে? রানীর এই অবস্থা, দাদামশার শরীরের অবস্থাও ভালো না। এদিকে এখন কি এসব বিধিনিষেধ মানলে চলবে? রানীর এই অবস্থায় রানীকে বাঁচাতে গেলে এক্ষুনি আমাকে রানীর কাছে যেতে হবে। না না ঠাকুরপো, তুমি সেখানে যেও না। এমনিতেই শোকে সবাই ভেঙে পড়েছে, এর মধ্যে এমন কাণ্ডি ঘটলে যে আর রক্ষে থাকবে না। বোঠান, আমার কাছে রানীর চেয়ে সমাজের বিধিনিষেধ বড় নয়। আর এই শোকের সময় একমাত্র আমাকেই থাকতে হবে রানীর পাশে। তাছাড়া এখন থেকে সবাই রানীকে দোষারোপ করবে। আর এই দুঃসময় আমি রানীর পাশে থাকবো না তো কে থাকবে? রানীর পাশে থাকাটা আমার কর্তব্য বোঠান। মশাই, এত অস্থির হলে তো হবে না। রক্তচাপ বেড়েছে, নারীর গতি চঞ্চল, একটু শান্ত করুন নিজেকে। কি করে শান্ত করবেন উনি নিজেকে? আজকের এই দিনটার জন্য বাবা মশাই দীর্ঘকাল অপেক্ষা করেছেন, তার উপর যে এত বড় আঘাত আসবে সে তো আমরা কেউ ভাবিনি। তাহলেও বলবো মান্না মশাই, আমি একজন প্রবীণ মানুষ, জীবনে অনেক ঝড়ঝাপটা সয়েছেন। এত উতলা হলে সেটা যে আপনার শরীরের পক্ষে হানিকারক হবে।
আর মানমশাই, আপনাকেও বলছি, আপনারও বয়স হয়েছে, রক্তচাপের সমস্যা আছে, সাবধানতা প্রয়োজন। পিতরা, ভগবানের ইচ্ছের ওপর আমাদের কারোর হাত নেই। এ শোক আমাদের কাটিয়ে উঠতে হবে। ও পাশে চুকি কেঁদে কেঁদে তার শরীর ছেড়ে দিয়েছে। আমি আর ছোট এখানে রইলুম। তুই ও বাড়িতে গিয়ে যোগীকে সামলা। অনেক সিদ্ধান্ত নিতে হবে, তুই ছাড়া কে নেবে? না পিসিমা, না। দয়া করে আমাকে বলবেন না বাবা মশাইকে ছেড়ে এখন কোথাও যেতে। পিসিমা, পিসিমা যা সিদ্ধান্ত নেবার আমি এখান থেকে নেবো পিসিমা। এই বাবা মশাইকে ছেড়ে কোথাও যাব না। দয়া করে আমায় বলবেন না এখন ও বাড়ি যেতে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। কবিরাজ মশাই, বলছি কর্তা সুস্থ হয়ে যাবেন তো? আশা তো করছি। বড় আঘাত পেয়েছেন তো মান্নামশাই, দেখি ভগবানের কি ইচ্ছে। আচার বিচার কিচ্ছু মানলে নে। ওয়াতি অবস্থায় লেখাপড়া শিখতে লাগলো। এই মানুষ হয়ে জমেছিস, কোথায় ছেলে মানুষ করবি, তা না লেখাপড়া শিখে দিগ্গজ হবে। গেল তো সব খুঁজে। এরপরেও কি বউয়ের কোনো হুঁশ হবে, নাকি আবার কোনো স্বপ্নেশ ডেকে আনবে? জানা তো। আমার ছেলে কাঁদবে, আবার কাঁদবে, কথা কইবে, বড় হবে। রঘুবীর আমার প্রার্থনা শুনবেন, আমি জানি শুনবেন আমার প্রার্থনা। তুমি তো সকলকে নিশ্চিন্তি করবে, আমি জানি তো, জানি আমি। আমার ছেলে কিচ্ছু হবে না, জানি তো আমি, কিচ্ছু হবে না আমার ছেলে, আমি জানি তো। আবার কথা কইবে, কাঁদবে, আবার কাঁদবে। কাজটা কি ঠিক হবে ঠাকুরপো? যদি কেউ কিছু বলেন? কেউ কিছু বললে আপনি সোজা বলে দেবেন। আমি জোর করে রানীর কাছে গিয়েছিলাম, আপনার বারণ শুনিনি, কিন্তু আপনি নিজের উপর দোষ নেবেন না। আমি পুরুষ মানুষ, তাই হয়তো পার পেয়ে যাব, কিন্তু আপনি নিজেকে দায়ী করলে একেবারে শেষ হয়ে যাবেন। ভগবানের এই কি বিচার! তোমার মতো
মতো এত বড় মন যার, আর বউয়ের মনে এত করুণা, তার কি করে তোমাদের জীবনে এত দুঃখ দিলেন? ওঠান, আমার কাছে বিচার কিন্তু অন্য। জীবনে এমন ঘটনা ঘটতেই পারে। আমরা কি কেউ ভেবেছিলাম দাদা আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবেন? তার জন্য দায়ী কে? এই যে রানীর পুত্র সন্তান বাঁচল না, তার জন্য কেউ দায়ী নয়। এসবই জীবনের একটা অঙ্গ। কে কে ওটা? বউ মনে হলো না। ঠাকুরপো দেখো তো তুমি। হ্যাঁ, রানী তো। সর্বনাশ, রানী এখন কোথায় যাচ্ছে? ওঠান, আপনি দাঁড়ান, আমি দেখছি। জয় জনার্দন, জয় জনার্দন। ঠাউর রক্ষে করেছেন অভয়, ঠাউর রক্ষে করেছেন। ওরে ওরে ধম্মের কল বাতাসে নড়ে, আমি বলেছিলাম না? খুব দেমাক হয়েছিল বড় গিন্নির। বেটা আসবে, সব সম্পত্তি ভোগ করবে। কোথায় বেটা? দুবার শ্বাস নিয়ে তো পটকে গেল। কি করছো কি? এত খুশি দেখিও না, মুখটা দুঃখী দুঃখী করে রাখো আর মনে মনে মজা দেখো। কিছু মনে করিস না অভয়, আমি আর রেখে ঢেকে রাখতে পারছি না রে। তুই জানিস না বড্ড দিমাগ হয়েছিল বড় গিন্নির, বড্ড দিমাগ হয়েছিল। একেবারে দিমাগকে মাটিতে পা পড়ছিল না, কোন হাঁটু থেকে ভেঙে গেছে। এই যে কি হলো, কি দেখে এলেন ওদিকে গিয়ে? বড় গিন্নি ঠ্যাং ছড়িয়ে মরা কান্না চুড়েছে বুঝে। অভয়, তোমার মাকে চুপ করতে বলো। এমনিতেই বাড়িতে শোকের পরিবেশ, আর তার মধ্যে এমন হাসাহাসি। ওদিকে শুনলাম আবার খুড়ো মশাইয়ের অবস্থাও ভালো নয়। কি আমার লক্ষ্মীমন্ত বউরে, এক ঢিলে সব কটাকে খাবে। চুপ করো। কেন চুপ করবো? আমি কি ভুলে গেছি নাকি? ওই বউ আমার অভয়ের গায়ে হাত তুলেছিল। ওই বউয়ের বুদ্ধিতেই চন্দর আমার নাতিকে আমার থেকে আলাদা করে দিয়েছে। সেদিন আমি কিচ্ছু করতে পারিনি। শুধু ভগবানের কাছে আমি প্রার্থনা করেছিলাম যাতে ওরা ওদের উপযুক্ত শাস্তি পায়। আজ হাতে নাতে ফল পেয়েছে, ওর হাতে নাতে। দাঁড়াও মা, কাজের কথায় আসি। মামাশাই, আপনি গিয়ে জ্যাঠামশাইয়ের সাথে বসে সম্পত্তির পাকাপাকি ব্যবস্থা করে ফেলুন, নইলে গোড়ারা কিন্তু এই সম্পত্তি দখল করে নেবে। আরে দাদার ঘরে তো বেটা হবে না। সম্পত্তি যদি বাঁচাতে চান তাহলে আমার বেটা কি সব দিতে হবে। শুনেছেন? কথাগুলো বটঠাকুরকে গিয়ে চিৎ দ্বারা সোজা করে বলে আসুন, কারণ জোর এখন আমাদের। তোমরা মানুষ এই অবস্থায়? আমরা মানুষের মতো মানুষ হয়ে বাবা কি পেলেন বলতে পারো? বড় ভাইয়ের অন্নভোগী কর্মচারী বেশি তো সম্মান পেলেন না, আর এরকম মানুষ হয়ে কি লাভ? এই কথাগুলোই অভয়, তোর বাপকে এতকাল আমি বোঝাতে পারিনি, কিছু মনে করিস নে। মার বংশের এই সম্পত্তি, ব্যবসা, এসব গড়ে তোলার পেছনে শুধু কি বটঠাকুরের পরিশ্রম ছিল? তোর বাপের কোনো পরিশ্রম ছিল না? তাক এখন এসব কথা। আমি যাই, ওদিকে গিয়ে রগড় কানা দেখে আসি। মরা কান্না কাঁদতে বলো না যেন।
রাজচন্দ্র দাস, এবার ঈশ্বরও আমার পাশে। আমি তোমার সব সম্পত্তি কেড়ে নেব, আর তুমি শুধু চুপচাপ দেখবে। দিদি, তুমি আর কান্নাকাটি করো না, এবার শান্ত হও। দেখো দেখো, ভগবানের উপরে তো কারো হাত নেই। তুমি এভাবে কান্নাকাটি করলে এবার যে অসুখে পড়বে গো দিদি। ওদিকে ওদিকে খুড়ো মশাইয়েরও শরীর খারাপ। তুমি একটিবার সেখানে চলো। কি করে বাবা মশাইয়ের সম্মুখে গিয়ে দাঁড়াবো বেজো? বাবা মশাই যে বড় সাজ ছিল, এইবার সে নাতির মুখ দেখবে। এই শুভ খবরটা পাওয়ার জন্য এত কাল ধরে বাবা মশাই যে অপেক্ষা করেছিলেন রে। দিদি, তুই বউয়ের কথা একটিবার ভাবো। দেখো, তোমরা এভাবে ভেঙে পড়লে বউয়ের দশা কি হবে? বাচ্চা আসা যাওয়া এসব কিছুই তো বউয়ের হাতে নয় গো। আমি যে বাজা হয়ে রইলাম তা কি আমার ইচ্ছেতে? ও তো চেয়েছিল তার বেটা থাকুক, সে যে মা। কি আর বলি আমি, ওয়াতি অবস্থায় নেকাপড়া করা তোমার বউয়ের উচিত হয়নি গো দিদি, উচিত হয়নি। নেকাপড়া করলে একটা না একটা সর্বনেশ তো হয়, হয় বেদবাহার নয় অন্য সর্বনেশ। আর সেইটাই হলো। নক্কিমন্ত বউ, তখন যদি অত মাথায় না তুলতে আজ এই দিনটি তোমায় দেখতে হতো। নেকাপড়া দিদি, বউ নেকাপড়া করতো নাকি? দিদি বলুক, আমি মিথ্যে বলছি কিনা কিছু মনে করো না। দিদি অবশ্যই আমাদের আপনার জন ভেবে কিছুই বলেনি, তবু কথা তো কানে আসে। এই যে আমার বউ, তাকে শাসন করতুম বলে কত কথা লোকে আমার শুনিয়েছে, তবু করতুম। শাসন করতুম বলেই তো সে আমার বাধ্য থাকতো। তার বলও পেল, বেটা হলো তো। দিদি যদি আরেকটু শক্ত হতো, দিদির ঘরেও বেটা আসতো। সময় দেবদি যে ভক্তি রাখতে হয়, স্বামীর পা দোয়া জল খেতে হয়। আর সে বউ, যাকে বাবা, আমি আর কোনো কথা বলতে চাই না। সবাই বলবে দুঃখের দিন আমি শুধু খুঁজছি। আরে মেজো, বলছি যে বড় বৌমা ছোট বৌমার কাছে আছে তো? আছে বোধহয়। তুমি একটিবার চলো, খুড়ো মশাইকে দেখে আসবে। আমরা তো এখানে আছি। মেজো, আমার ছোট বৌমার ধম্মে বড় মতি রে, তার ধম্মে বড় মতি। আমি জানি আমার ছোট বৌমা কোনো অধম্ম করেনি, তবু তাও যে কেন ওর ওপর এত নিষ্ঠুর হলো কে জানে। ছোট বৌমা তো সব সময় রঘুবীর করে তার পেরান কাটা দেয়। তবে রঘুবীর কেন তার থেকে মুখ তুলে চাইল না? কেন এত নিষ্ঠুর হলো? কোথায় তুমি রঘুবীর?
আছেন আছেন রঘুবীর, আমার বেটা মরেনি, আমার বেটা। দাও মা দাও, তোমার বেটাকে দাও।